আমি যদি দাঁড়িয়ে রাখি হুজুর গো, কোন সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করবে না, মনে করবে পুরা মেয়ের কাছে বিয়া হইতাম নি। এরকম চিন্তা ভাবনা না যুবকের হৃদয়ে। যুবক ভাইরা, এরকম চিন্তা ভাবনা কিন্তু সুন্নি মুসলমান আমাদের মধ্যে একটা আছে আর একটা নাই। নবীর মহব্বত আছে, নবীর মহব্বত আমরা দাবি করি কিন্তু কাজে প্রমাণ করতে পারি না। পারছি কি না? আমরা নবীর মহব্বত দাবি করি, কাজে প্রমাণ করতে পারি না। আমরা বলি নবীর আশিকে রাসূল, কিন্তু আমাদের আশিকে রাসূলরা মিলাদ ধরা পর্যন্ত এরপরে সামনে আগাইতে পারি না। আমাদের আমলের মধ্যে গন্ডগোল, আমাদের মহব্বত আছে, আমল নাই, নবীর সিরাত নাই। কত যুবক প্লেনশিপ করে শেরুনের মধ্যে গিয়া বলে ভাই ফোনশিপ করো, তোমরা ফোনশিপ দিতে লাগে কথা বলাই লেভেলের মধ্যে তালা হেঁটে বাধা বলে তাকে রাখতে গেলে গাছের সামনের মধ্যে খসখসি করে, ফোনশিপ দিয়ে নরম হয় বাবা, ঠান্ডা দিতে আরাম লাগে তাহলে ওই দিটা এবারে গিয়া ফোনশিপ করে। অথচ তার সুন্দর সুন্দর দাঁড়িয়ে আছে। একটা মানুষ যখন দাঁড়িয়ে না, একটা মানুষের মধ্যে যখন নবীর সুন্নাত নাই, দাড়িটা হচ্ছে এমন একটা সুন্নত রে বাবা, দাড়িটা হচ্ছে এমন একটা সুন্নত রে যুবক ভাই, দাড়িটা হচ্ছে কবরে যাওয়ার সুন্নত, দাড়িটা হচ্ছে একটা প্রমাণ স্বরূপ সুন্নত। আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমি কি কি নামাজ পড়েছি, আমার নামাজ পড়ে তো পড়েছি, আমার এই নামাজগুলোর দৃশ্য তো কেউ জানে না, দৃশ্য তো দেখা যায় না, দেখা যায় কি? আমি পাঞ্জাবি করেছি, আমি মরার পর আমার গা থেকে পাঞ্জাবিটা খুলে নেবে, আমি টুপি পরে আসতাম, আমি মরার পর আমার মাথা থেকে টুপিটা তুলে নেবে, আমি সুন্দর সুন্দর পাঞ্জাবি পরতাম, আমি মরার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খুলে নেবে, আমি সুন্দর ভাবে চলাফেরা করতাম, আমি মানুষের দান করতাম, নামাজ পড়তাম, সালাম কালাম দিতাম, সুন্দর ব্যবহার করতাম। সব কিছু ওই খবরে যাওয়ার সময় চোখে দেখা যাবে না, কিন্তু একটা জিনিস, একটা সুন্নত দেখা যাবে, সেই জিনিসটাই হচ্ছে পুরুষের মুখের দাড়ি। ঠিক না? এটা হচ্ছে দৃশ্যমান সুন্নত। এই দৃশ্যমান সুন্নতই আমরা পালন করতে চাই না। বলে ভাই তুমি দাড়ি রাখো না কেন? বলে হুজুর আপনার মাথা খারাপ হয়েছে। বলে আপনার মাথা যদি খারাপ না হইতো আপনি কেমনে বললেন বিয়ে করে নাই, শাদী করি নাই, আপনি কেমনে বললেন দাড়ি রাখা?